আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমার সামনে উপবিষ্ট মোসাম্মদ রাশেদা খাতুন চন্দ্রিদাস খাতুন। আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার সামনে যে রুগীটা বসা আছে ওনার বয়স 22-23 হবে। আমি আজকে থেকে 18-19 দিন আগে এই রোগীটা আমার কাছে এসেছিলেন ওনার মাথার যন্ত্রণা নিয়ে, এবং মাথা ব্যথা আর ঘাড়ের যন্ত্রণা, এই দুইটা সমস্যা নিয়ে উনি আমার কাছে আসছিলেন। তো আলহামদুলিল্লাহ, আমি রোগীটাকে দেখছি। দেখার পরে দেখেন উনি আমার কাছে আসছিলেন হলো 2-3-26 মাথা ব্যথা। আমি যখন ওনার কেস টেকিং করি, কেস টেকিং করার পরে আমি ওষুধ ওনার নির্বাচন করি হলো সিফিলিনাম 10 mg 2 ডোজ আর প্লাসিবো। তো আমি সিফিলিনাম এই রোগীটার জন্য সিফিলিনাম 10 mg 2 ডোজ দিয়েছিলাম। আপনাদের সামনে রোগীটা আমার বসা আছে, আমি ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার মাথা ব্যথা কেমন। আচ্ছা আপা, আপনার ওষুধ খাওয়ার পরে আপনার মাথা ব্যথা আগের সাথে কেমন? অনেক ভালো। অনেকটা ভালো। জি। তাতে মোটামুটি আপনার একবার ওষুধ দিছে, একবার ওষুধেই মাথা ব্যথা অনেকটা ভালো মনে হচ্ছে। জি, ভালো মনে হচ্ছে। আপনি আর আগে ওষুধ তো খাইছেন? জি, অনেক ওষুধ কোথায় কোথায় গেছিলেন? বগুড়া গেছিলাম, নাথপুর গেছিলাম, এই যে চিড়িয়াখানাতে অনেক ডাক্তার দেখাইছি। ওষুধ যখন খাইছিলেন তখন কি আপনার কি ভালো লাগছে? কোনো কিছু পরিবর্তন হয়েছিল? পরিবর্তন এগুলো যে খাইছি কোনো পরিবর্তন মনে হয় না। এই যে বগুড়া যে গেছিলাম তখন সিটেক্সিন করছিলাম, তো সিটেক্সিন করার পর ওষুধ খাইছি, মানে খাওয়ার উপর থাকলে মানে ভালো। এক এক দুই দিন যদি গ্যাপ দিই না, ওই সাথে সাথে মাথা ব্যথা উঠে। এই তীব্র মাথা যন্ত্রণা একবার ওষুধেই অনেকটা পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি এই রোগীটার ভিতরে। আসলে আমি সিফিলিনাম কেন দিলাম? মাথা ব্যথার তো অনেক ওষুধ আছে, কিন্তু আমি এই রোগীটার জন্য সিফিলিনাম কেন ব্যবহার করলাম? কারণ এই রোগীটার বেশিরভাগ সমস্যাই ছিল রাত্রিতে বৃদ্ধি। আপনার মাথা ব্যথা রাত্রিতে বেশি হতো না? সন্ধ্যার পরেই মনে হতো যে আমার মাথার ভিতরে কেমন যেন কিছু আটকে আছে, ব্যথা করতেছে, চাবাইতেছে, জিলিক করতেছে। দিনে কম থাকতো, রাত্রিতে বেশি হইতো। আমি শুধু একটা লক্ষণের উপরে ওষুধ নির্বাচন করেছিলাম, রোগীর মাথা ব্যথা রাত্রিতে বৃদ্ধি হয়, দিনে ভালো থাকে। এই লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম সিফিলিনাম 10 mg। আলহামদুলিল্লাহ, রোগী 1 মাসের ভিতরে 90% আরোগ্যর পথে। দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার এই বোনটার জন্য, উনি যেন এই সিফিলিনামেই ওনার মাথা ব্যথা ভালো হয়। এবং আমার পরবর্তী ওষুধ দেব হলো, এখন কি ওষুধ ব্যবহার করা যায়? আজকে হলো 30-3-26। আজকে ওনাকে আমি প্লাসিবো দিয়ে বিদায় করে দেবো ইনশাল্লাহ তালা। আবার 15 দিন দেখি আলহামদুলিল্লাহ এর ভিতরে আরও কতটুকু আরোগ্যের পথে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।